গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে কটা জানো? 11টা 6। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন আমি মেয়ের স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছি। এ দেখো, আগে এখান থেকে অনেক ভিডিও করতাম আমার ওই চ্যানেলটা তো বন্ধ হয়ে গেছে। এই যে এখান থেকে আগে ভিডিও শুরু করতাম, আজ এখান থেকে একটা ভিডিও শুরু করলাম। ভিডিওটা খুব সুন্দর হবে, দেখো কত সুন্দর লাগছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা হলো পাইকারি বাজার। ওখানটায় সব কিছু পাওয়া যায়। এই দেখো, এইটুকুনের মধ্যে মোটামুটি সব কিছু আছে। এই যে সামনে হলো পোস্ট অফিস, এখানটায় হসপিটাল, সব আছে এইটুকুনের মধ্যে। খুব সুন্দর জায়গাটা, দেখো আশেপাশে পরিবেশটা দেখো, দারুণ। রাস্তাটা কিন্তু একটু বাজে, কিন্তু জায়গাটা খুব সুন্দর আশেপাশ দিয়ে। এটা হলো হসপিটাল, মানে ছোটোখাটো একটা হসপিটাল। এখানটা এখন মোটামুটি অনেকটাই ভিড় হয়। এই যে পাইকারি বাজার, এখানটা সব সবজি পাওয়া যায়, মানে সকাল সকাল আসলে অনেকটা কম দামে সবজি পাওয়া যায়। দেখি 20-30 টাকা কেমন কাঠ। এটা মনে আপাতত গুঁড়োই নিয়ে যায়, আর দামিগুলো আছে এর মধ্যে না আলাদা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই নিলে ভালো, তাই নেব। এই যে বন্ধুরা, দশকর্মা দোকানে একটু দরকার ছিল, একটু কিছু জিনিস নেওয়ার ছিল, ওগুলো নেওয়া হয়ে গেছে। এই যে এখন বাড়ি যাচ্ছি। এটা হলো খুব সুন্দর একটা মন্দির, হ্যাঁ তোমাদের দেখাবো একদিন ঘুরে। এখন বাজারটা খুব সুন্দর, সব তখন দোকান টোকান এইটুকুনের মধ্যে আছে। বন্ধুরা, মেয়েকে তো স্কুলে দিয়ে চলে এসেছি। এসে এমনকি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, কিছুটা হয়ে গেছে, এখনও কিছুটা বাকি আছে। ওই চলো আমি কী কী কিনে নিয়ে আসলাম। দশকর্মার দোকানে ঢুকেছিলাম, ঢুকে আমি ঠাকুরের জন্য কী কী কিনে নিয়ে এসেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে আজকে বৃহস্পতিবার, যেহেতু এখানে আছে কলা, ঘটে দেবো আমি সন্ধ্যাবেলা পাল্টায়। এখানে আছে কিছু প্রদীপ, চন্দন গুঁড়ো আর ধূপকাঠি, আর এখানে আছে মিষ্টি। এগুলোই এনেছি, যেহেতু বৃহস্পতিবার। সন্ধ্যাবেলা, সকালে একবার পুজো দেওয়া হয়েছে, সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর ঘর, মানে ঘরটা আমি পাতি তো, তাই সন্ধ্যাবেলা পুজো দেবো। আবার এর দেখাচ্ছি, দাঁড়াও। কিছু রান্না বললাম না, হয়ে গেছে, আর কিছু বাকি আছে, দাঁড়াও। এই যে অনেকটা কাজই মোটামুটি হয়ে গেছে, কিছু রান্না তো হয়ে গেছে, তোমাদের বারবারই বলছি। এমনকি এইখানটায় অনেকটা পরিষ্কারও করা হয়ে গেছে, কিছু বাসন আমার আছে। এই দেখো, বেশি একবারে রান্নার শেষে বাসনগুলোও ধুয়ে ফেলবো। আর আমার এই জায়গাটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো। আর তোমাদের কাদের কাদের গাছ ভালো লাগে অবশ্যই আমাকে বলবে। আর এগুলো কি গাছ তোমরা একটু কমেন্ট করো তো আমাকে, ঠিক আছে বন্ধুরা? চলো রান্নাঘরের দিকে দেখাচ্ছি, এখান থেকে দেখাচ্ছি। রান্নাঘর এখন যেহেতু রান্না চলছে, রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ, ছড়ানো ছিটানো আছে, ওই দেখো। আর বাইরে মোটামুটি রোদও দেখা দিচ্ছে মাঝে মাঝে, আবার মেঘলাও হচ্ছে জানো। এই দেখো, এখন আবার রোদ আছে। একবারে রান্না বান্না করে আবার ফিরে আসছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালোই লাগবে। দেখো, দেখেছো বিছানার মধ্যে সব কিছু, সব সব খুলে টুলে মেয়ে এই কাজ করেছে। ডেস্ক খুলে দিয়েছি, বলছে দাও বিছানায় রেখে দিই। এই অবস্থা, কোনো রকম তো আর বেশিটা গুছাতে পারবো না, কোনো রকম একটু গুছিয়ে নিই আমি।
এই হালকা পাতলার মধ্যে একটু কোনো রকম, চাদরটা এখন পাল্টাতে পারবো না, চাদরটা পরশুদিন পেতেছি তো নোংরা তো হয়নি তেমন একটা, শুধু একটু রঙটা একটু অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, বিছানাটা গুছিয়ে নিয়ে একবারে অনেকটা কাজ কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এই যে আবার একটু ফিরে এসেছি, এই যে দেখো সব কাজকর্ম যতটা পেরেছি করে নিয়েছি। এই যে বিছানা টিছানা গুছিয়ে ঘর ফর ঝাড় দিয়ে এই কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার উঠবো ছাদে, ছাদের কাজটা কমপ্লিট করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে জামা কাপড় সব পাল্টিয়ে ঠাকুর ঘরে একবারে পুজো টুজো দিয়ে সন্ধ্যা পুজো টুজো দিয়ে তারপরে কাজটা একটু হালকা হবে। এই দেখো সব করা হয়ে গেছে আমার, এগুলো তো আগেই তোমাদের বললাম। এই যে এদিকে মোটামুটি সবই কমপ্লিট। এই যে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার যাবো ছাদে। এই যে বালতিটা একটু নিয়ে দুটো বালতি নিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো তাহলে ছাদে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা এই যে জল দেওয়া হয়ে গেছে, অনেকটা টাইম লেগে গেল জানো, গাছের গোড়ায় জল দিচ্ছে আর টেনে নিচ্ছে, এই জল দিচ্ছে এই টেনে নিচ্ছে, এক একটা গাছের গোড়ায় 2 থেকে 3 বার জল দিলাম, পুরো সন্ধ্যা হয়ে গেছে। এদের দেখেছো পুরো অন্ধকার হবে সবাই সন্ধ্যাও দিচ্ছে, আমারই আজকে দেরি হয়ে গেল। এখনও ঠাকুর ঘরে গিয়ে বাসন মাজবো, তারপরে সন্ধ্যা, তারপরে পুজো। ঠিক আছে বন্ধুরা, একবারে ঠাকুর ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। হাঁপিয়ে গেছে জানো, ওই বালতিতে করে জল নিয়ে এসে মানে দিচ্ছি গাছে গাছে, টেনে নিচ্ছে আবার দিচ্ছে আবার জল আনছি, এই করছি। এই গাছটার গোড়া আমরা 2 থেকে 3 বার দিলাম, তাও টেনে নিয়েছে, অল্প জল আছে। ঠিক আছে তাহলে ঠাকুর ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এমনকি আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা, তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আমি দেখো নতুন তো অতটা ভালো কিন্তু আমি ভিডিও করতে পারছি না জানো বন্ধুরা, মানে কি বলবো, তোমরা একটু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও, যেখানে যেখানে ভুল হবে তোমরা একটু আমাকে ধরিয়ে দেবে। আমি ধরো যেখানে আমার ভুল হয়ে গেলে সেখানে বলে দেবে দিদি এই জায়গাটা একটু ঠিক করবে, তোমরা আমাকে বলে দেবে, আমি ঠিক করব। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু আমাকে জানাবে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো, যাতে একটু সাপোর্ট করো, যাতে একটু এগিয়ে যেতে পারি। ঠিক আছে বন্ধুরা, বাই, ভালো থেকো সুস্থ থেকো, ফিরে আসছি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আমার দিনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার সকাল সকাল চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্না বান্না করব। এখান থেকে আমি আর কি ভিডিওটা শুরু করলাম আর কি। আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তোমরা তো নাম শুনেছো শান্তিপুরের রাস, আজকে তো বাপের বাড়ি যাবো, রাসে খুব আনন্দ লাগছে আমার। তোমরা অনেকেই শুনেছো যে শান্তিপুরের রাস, পারলে তোমরাও আসো, আজকে খুব আনন্দ হবে, ভিডিওটা খুবই সুন্দর হবে, তোমরা দেখতে থাকো।